এই দুটো র্যাকেটের সব দড়িগুলোকে কেটে একটার মধ্যে রবার ব্যান্ড আর আরেকটার মধ্যে যদি লোহার তার লাগিয়ে দিই, তাহলে কি রবার ব্যান্ডের র্যাকেটে ককটা গুলির মতো স্পিডে যাবে আর লোহার তারের র্যাকেটটা কি কখনো ছিড়বে না? তো প্রথমে দুটো নতুন র্যাকেট নিয়ে দড়িগুলোকে কেটে র্যাকেট থেকে দড়িগুলোকে বের করে দিলাম। তারপর এতগুলো রবার ব্যান্ড নিয়ে নিলাম, কিন্তু রবার ব্যান্ডটা ফুটোর ভিতরে ঢুকছেই না। সেই জন্য একটা লোহার তারের আগাটাকে এইভাবে বেঁকিয়ে দিয়ে এটাকে র্যাকেটের ফুটোর ভিতরে ঢুকিয়ে দিলাম আর রবার ব্যান্ডটাকে এর মধ্যে ফাঁসিয়ে তারটাকে টান দিয়ে রবার ব্যান্ডটাকে এইভাবে গিট মেরে দিলাম। ঠিক এইভাবে আমি রবার ব্যান্ড লাগাতে লাগলাম আর 1 ঘন্টা ধরে রবার ব্যান্ড লাগানোর পর চওড়া সাইডটা রেডি হয়ে গেছে আর টোটাল 2 ঘন্টা ধরে রবার ব্যান্ড লাগানোর পর ফুল র্যাকেটটা রেডি হয়ে গেছে। তো এবার লোহা তারটাকে নিয়ে এই র্যাকেটের উপর লাগাতে লাগলাম আর সত্যি বলতে নরমাল সুতো থেকে এই তারতে 10 গুণ বেশি খাটনি লাগছে। আর টানা 3 ঘন্টা ধরে তার লাগানোর পর ফাইনালি তারের র্যাকেটটা রেডি হয়ে গেছে। প্রথমে নরমাল র্যাকেটের উপর 1 ফিট থেকে ককটাকে ছাড়ার পর এতটা বাউন্স করলো, তারপর রবার ব্যান্ডের র্যাকেটের উপর ককটাকে ছাড়ার পর নরমাল র্যাকেটের থেকেও বেশি বাউন্স করলো আর লোহার তারের র্যাকেটের উপর ককটাকে ছাড়ার পর বেশি বাউন্সই করলো না। প্রথমে রবার ব্যান্ডের র্যাকেটে খেলে দেখলাম তো এটাতে হালকা মাত্রায় ককটা অনেক দূরে যাচ্ছিল, তারপর লোহার তারের র্যাকেটে ককটাকে জোরে জোরে মারার পরেও র্যাকেটটার কিছুই হলো না।